মুখ্যমন্ত্রী অভিযোগের জবাব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। ক্ষমতার বলে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। সাংবিধানিক ব্যক্তি ক্ষমতার বলে বেআইনিভাবে ঢুকে নথি ছিনিয়ে নিয়েছে, পাল্টা অভিযোগ করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। কয়লা কাণ্ডের আর্থিক দুর্নীতি মামলা তল্লাশি, ভোটের সঙ্গেই তল্লাশির কোনো সম্পর্ক নেই, এটা আর্থিক অনিয়ম রোধের স্বাভাবিক প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার সরাসরি অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন হঠাৎ প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী এবং তদন্তে গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর আইপ্যাকের অফিসে কনভয় নিয়ে যান মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ জোর করে নথি ছিনিয়ে নিয়ে যান। অভিযোগের জবাব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, অফিসিয়ালি সরকারিভাবে ইডি এই ঘটনায় অর্থাৎ আজকে তল্লাশি অভিযান এবং তল্লাশি অভিযান পরবর্তী যা যা ঘটেছে সবকটা নিয়ে কিন্তু অফিসিয়ালি এবার প্রেস স্টেটমেন্ট অর্থাৎ প্রেস রিলিজ ইস্যু করেছে এবং সেখানে দাবি করা হচ্ছে যে অনুপ মাঝির কয়লা পাচারের যে মামলা 2020 সালে যেটা সিবিআই রেজিস্টার করেছিল, পরবর্তীতে ইডি তদন্ত ভার নেয়, সেখানে তদন্তে দেখা গিয়েছে হাওয়ালা মারফত এবং অন্যান্য যে সূত্র মারফত এই আইপ্যাক সংস্থাতে 10 কোটি টাকা ঢুকেছে এবং সেই টাকাকে কভার করা হয়েছে, কিন্তু হাওয়ালা মাধ্যমে যে টাকা ঢুকেছে সেটা দিয়ে ঢাকা হয়েছে এবং সেই সংক্রান্ত কারণেই তারা তল্লাশি অভিযান শুরু করেছিলেন আজকে। এবং তল্লাশি অভিযানের ক্ষেত্রে তারা স্পষ্টত বলছে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে তারা তল্লাশি করছে না সেটা বলছে। কিন্তু এবং গুরুতর অভিযোগ করা হয়েছে যে 6টা জায়গায় তল্লাশি অভিযান, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিস। সেখানে তারা দাবি করছে যে তল্লাশি অভিযান শান্তিপূর্ণই চলছিল যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী সেখানে এসে পৌঁছন। তাদের অভিযোগ করছে তারা প্রেস রিলিজে যে যখন প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো হয়, প্রথমে শেক্সপিয়ার সরণি থানার ওসি, তার পরবর্তীতে ডিসি সাউথ, তার পরবর্তীতে পুলিশ কমিশনার এবং তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছন এবং সেখান থেকে বেশ কিছু নথি, ফিজিক্যাল এভিডেন্স তারা বলছেন, অর্থাৎ কাগজ নথি সেখান থেকে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী কনভয় সেক্টর 5-এ যে আইপ্যাক সংস্থার অফিস, অর্থাৎ তৃণমূলের যে পরামর্শদাতা সংস্থা তাদের যে অফিস, সেখানে তারা মুখ্যমন্ত্রী প্রবেশ করেন। সেখানে প্রবেশ করার পর সেখান থেকেও প্রচুর গুরুত্বপূর্ণ নথি, তারা অভিযোগ করছেন যে প্রচুর গুরুত্বপূর্ণ নথি বা ফিজিক্যাল এভিডেন্স, ফিজিক্যাল ডকুমেন্ট, ইলেকট্রনিক এভিডেন্স তা টুকভাবে নিয়ে যাওয়া হয়েছে। মানে কার্যত ছিনতাইয়ের কথাই তারা বলছেন, যদি বাংলা করা হয় তাহলে ছিনতাইয়ের কথা বলছেন এবং তাতে সাহায্য করেছে কারা? পুলিশ ছিল সেখানে। এখানে স্পষ্টতই উল্লেখ করছে দ্য সিএম কনভয় দেন প্রসিডস টু আইপ্যাক অফিস প্রিমাইসেস from where Mr. Banerjee, her aides and state police personnel forcibly অর্থাৎ বলপূর্বক রিমুভড ফিজিক্যাল ডকুমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক এভিডেন্স, অর্থাৎ নথিপত্র এবং ডিজিটাল যে নথি বলপূর্বক পুলিশের সাহায্য নিয়ে সেগুলো সরা হয়। দ্য অ্যাবভ অ্যাকশনস রেজাল্টেড টু অবস্ট্রাকশন ইন অনগোয়িং ইনভেস্টিগেশন। গুরুত্বপূর্ণ এই লাইনটি ব্যবহার করা হয়েছে যে গুরুত্বপূর্ণ তদন্তে বাধা সৃষ্টি, তারা অভিযোগ করছে যে বাধা সৃষ্টি করা হয়েছে। তারা বলছেন প্রসিডিংস আন্ডার পিএমএলএ, যেহেতু তারা পিএমএলএর আন্ডারে, পিএমএলএ আইন অনুযায়ী, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট পিএমএলএ, সেই আইন অনুযায়ী তারা তল্লাশি করছিলেন। সেই তল্লাশি অভিযানে বাধা সৃষ্টি করা হয়েছে। কার তল্লাশি অভিযান? কয়লা পাচার মামলার তল্লাশি অভিযান এবং সেই তল্লাশি অভিযানই কিন্তু আজকে সকাল থেকে চলছে। তারা বলছে ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট দ্য সার্চ ইজ এভিডেন্স বেস, অর্থাৎ তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তল্লাশি অভিযান চালাচ্ছেন অ্যান্ড নট টার্গেটেড অ্যাট এনি। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে সরাসরি বাধা দেওয়ার অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন হঠাৎ প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী এবং তদন্তে গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এরপর আইপ্যাকের অফিসে কনভয় নিয়ে যান মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ জোর করে নথি ছিনিয়ে নিয়ে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, এমনই অভিযোগ করা হচ্ছে। কয়লা কাণ্ডের তদন্তে নাম উঠে এসেছে আইপ্যাকের। কয়লা পাচারে 10 কোটি টাকা পেয়েছে আইপ্যাক, সেই মামলার তদন্তে মোট 10 জায়গায় তল্লাশি, এমনই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এদিকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে ইডি তল্লাশি চলাকালীন নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ, কাল শুনানির সম্ভাবনা, মামলার নথি নিয়ে যাওয়ার পরামর্শ বিচারপতি শুভ্রা ঘোষের।
আপনারা জানেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। হাইকোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে গিয়ে তল্লাশি করার সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেই সময় তাদের তদন্তে বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চলাকালীন নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এই নিয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ হয়েছে। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।